হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এবং এই দেখো এখন মাত্র বাজে হচ্ছে ৯টা। তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে আজকে সারাদিনের হচ্ছে কাজকর্মগুলো এটা তোমাদের সাথে শেয়ার করব। সো এটা আমার হচ্ছে সেকেন্ড ব্লগ এবং হচ্ছে আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। সো এই যে দেখো আমি ভাত বসায় দিয়েছি এইখানে। আর এখানে ভাত অলরেডি আমার হচ্ছে বলকাচ্ছে। আর এই যে মাছ নিয়ে আসছিল, এটাকে আমি কেটে নিয়েছি। আর অনেক অনেক দিন পর হচ্ছে এবার আমি হচ্ছে তেলাপিয়া মাছ খাচ্ছি, কারণ মিনিমাম তো ২ বছর হয়েছে যে আমি তেলাপিয়া মাছ খাই না। আর এটা আমার ছোটবেলা থেকেই কেন জানি না পছন্দ না, এমনিতেই মাছ খেতে ভালো লাগে না আমার, তো এই মাছটা আরো বেশি পছন্দ না, সেজন্য আনাও হয় না। সো এই যে ভাত হইতে হইতে আমি এদিকে চলে আসি। এই দেখো কতগুলো আঙ্গুর নিয়ে আসছিল কয়েকদিন আগে, সেই আঙ্গুরগুলো আসলে খাওয়াই হয় নাই। তো আমি এখন এই অর্ধেক পচে গেছে আর অর্ধেক ভালো আছে, এগুলাকে আমি হচ্ছে ইয়া করব, পচাগুলাকে ফেলে দিয়ে ভালোগুলাকে হচ্ছে ইয়া করতেছি, বাছতেছি। আর এটা বেছে আমি হচ্ছে খেয়ে নিবো আর আজকে ভাবছি, কারণ এগুলা হচ্ছে যতদিন রাখবো ততদিনই হচ্ছে দেখা যাবে পচে যাবে। আর অর্ধেকই প্রায় পচে গেছে ১ কেজির মধ্যে, আর হচ্ছে আছে কিছুটা। এটা দেখো আমি হচ্ছে বেছে নিচ্ছি, এটা আমি হচ্ছে খেয়ে নিব। সকালবেলা ঘুম থেকে উঠছি, এখনো কিছু খাইনি। সো আমি এই আঙুরগুলা বাছা শেষ করে হচ্ছে খেয়ে নিব এবং তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো দেখতে দেখতে হচ্ছে আমার আঙুরগুলা প্রায় বাছা শেষ। ওদিকে হচ্ছে আমার রান্নাটাও হচ্ছে কমপ্লিট। এই যে দেখো অনেকগুলা হচ্ছে পচে যাচ্ছে। এদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে, মানে রান্নাটাও করতেছি, আবার এদিকে হচ্ছে খাবারও খাচ্ছি, কারণ দুপুরে তো ২টার মধ্যে প্রায় হচ্ছে সবারই খাওয়া দাওয়া করা উচিত। আমরাও প্রায় ২টার মধ্যেই খাই। এই যে আমি আঙ্গুরগুলোকে বেছে টেছে ভালো করে, তারপরে আমি হচ্ছে এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে হচ্ছে এখন খাচ্ছি। এদিকে হচ্ছে সকালবেলা আমার মেয়ের পরীক্ষা ছিল, সে হচ্ছে ৯টা থেকে পরীক্ষা দিয়ে আসে ১১টা পর্যন্ত। এসে সে হচ্ছে ঘুমায় গেছে। আর ওকে এত জোর করি যে হচ্ছে একটু ফলটল খাও, কিন্তু ও কোনোভাবে ফলটল খেতেই চায় না। কিন্তু ও কি করে দেখো, সব সময় বার্গার পিৎজা এগুলা খায়। আর ওকে উঠায় দেওয়ার জন্য এই দেখো আমি হচ্ছে পর্দাটা সরায় দিলাম, কিন্তু তারপরেও তার ঘুম ভাঙতেছে না। এখন বাজে হচ্ছে অলমোস্ট ২:৩০। তাহলে দুপুর ২:৩০ বাজে, সে হচ্ছে ২-২.৫ ঘন্টা ঘুমায় গেছে, তারপরেও সে উঠতেছে না। তাহলে বুঝো সে কি পরিমাণ ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে আঙুরগুলা খেয়ে নিচ্ছি। এই যে দেখো উপরের ছালগুলো আমার একদমই ভালো লাগে না, আঙুরের মুখে গেলে আমার কেমন যেন লাগে, তাই আমি হচ্ছে ওগুলাকে বেছে বেছে ফেলে দিচ্ছি। মোট কথা আমার হচ্ছে ফল-টল আমারও অত বেশি পছন্দ না। কিন্তু খাইতে হয় শরীরের জন্য, তাই খাই আরকি। আর গ্রিন কালার আঙ্গুর তো আমার এমনিতেও পছন্দ না। আমার সবসময় হচ্ছে ওই যে বড় আঙ্গুরগুলা পছন্দ, যেগুলো হচ্ছে ইয়া কালার, জ্যাম কালার, ওই বড়গুলা। তো এদিকে দেখো এই যে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন আঙ্গুর খাওয়া-দাওয়া শেষ। আমি মাছ কটা ভেজে নিবো, নিয়ে হচ্ছে মাছগুলো ভুনা করব। দেখো ২টা মাছ নিয়ে আসে, আমি ভাজার সময় একদম মাছের শেপ আকারে দিয়ে দিচ্ছি। তো এগুলা হচ্ছে করতে দুষ্টুমিগুলো আমার অনেক বেশি ভাল লাগে। এই যে দেখো মাঝখান থেকে করে আমি হচ্ছে মাছের শেপ আকারে দিয়ে দিচ্ছি। সো এই তেলাপিয়া মাছগুলো এমনিতেও ভাল লাগে না, তার জন্য আমি হচ্ছে একটু বড় করেই কেটে নিয়েছি। আর দুইটাকে হচ্ছে তাজা তাজা খেলে একটু ভাল লাগবে, তার জন্য আমি ২টা মাছই একবারে হচ্ছে রান্না করে ফেলবো। আমাদের যদিও হচ্ছে মানুষ আমরা ৩ জন, খাওয়ার মানুষ নাই একবেলার জন্য, কিন্তু আমি হচ্ছে আর ফ্রিজে রাখবো না, আমি এটাকে ভেজে নিয়ে হচ্ছে ইয়া করব। আর এদিকে দেখো আমি হচ্ছে ভেজে নিচ্ছি, নিয়ে হচ্ছে মাঝখানে আমি চলে গিয়েছিলাম। একটা কথা বলি, সবাই হচ্ছে ইয়া করে, মানে বলে যে ছেলের বউরা হচ্ছে শ্বশুর শাশুড়ি ননদ ননাস ওদেরকে দেখতে পারে না, কিন্তু আসলে কি আমাদের সমাজে এটা হয়? আমার হচ্ছে শ্বশুর শাশুড়িকে আমরা দেখতে পারি না, নাকি হচ্ছে শ্বশুর শাশুড়িরা পরের মেয়েকে দেখতে পারে না? কিন্তু এটার হচ্ছে কৌতূহল অনেকেই অনেকেই আশেপাশের মানুষরা হচ্ছে এটা বলে। বিশেষ করে হচ্ছে আমার শ্বশুর বাড়ি সবাই বলে হচ্ছে বউ হচ্ছে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে না, দেখতে পায় না, তারপরে তাদেরকে ভালোবাসে না, এগুলা কথা সব সময় শুনতে হয়। কিন্তু দেখেন, আমরা এখানে একা থাকি, তো আমার মেয়েটাকে স্কুলে দেওয়া, কিন্তু উনারা এখানে আসতে চায় না। আমাদের টাকায় কিন্তু উনারা চলে, সবকিছুই করে, এটা আমাদের আসলে দেওয়া উচিত, দায়িত্ব সবকিছু। কিন্তু ওনারা কি করে, কখনোই আমাদের হচ্ছে ইয়া করে না, দেখতে পারে না, সব সময় সে অন্য চোখে দেখায়। যাই হোক, ওনাদের কথা এখন বাদ দিই। ওই যে যে লোকটাকে দেখতে পাচ্ছ, লোকটা দাঁড়ায় আছে, সেই লোকটা হচ্ছে চুল বিক্রি করে। সো এই চুল বিক্রেতা লোকটা একদিন নাকি আমাদের পাশের ফ্ল্যাটে ঢুকে পড়ছিল। তো উনার ছোট্ট একটা বাচ্চা ছিল, গেটটা খোলা ছিল, তো উনি ফ্ল্যাটে ঢুকে পড়ছে, দেন হচ্ছে একটু পরেই ওই ভাবিটা ঢুকে পড়ছিল। তো ভাবিটা ঢোকার পরে পরে বলে যে হচ্ছে আসলে আমি এমনিই ঢুকছিলাম, এটা সেটা, মানে ওই বাচ্চাটা হচ্ছে এখান থেকে বললো একজন যে চুল বিক্রি করবে, তার জন্য আমি ঢুকছি। কিন্তু আসলে বাসায় তো কেউই ছিল না, লোকটা মিথ্যা কথা বলছে। তো যাই হোক, ভাবি আমাকে দেখাই দিয়ে বলতেছে এই লোকটা থেকে সাবধান থাকবেন সব সময়।
এই যে দেখেন শ্বশুরবাড়ির মানুষগুলা যে হচ্ছে এত কিছু বলে, এগুলার কোনো ভিত্তি আছে? এগুলা কেন বলে আমি আসলে বুঝি না। একটা ছেলে যাই হোক না কেন, তাকে তো হচ্ছে তার মা বাবাকে অবশ্যই সে ভালোবাসে, অবশ্যই তাকে খাওয়াবে পড়াবে সবকিছু করবে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে মানে গ্রামের মানুষের আশেপাশের মানুষের এত মাতামাতি কিসের আমি আসলে বুঝি না বা বুঝতেও চাই না। এই যে দেখো আমার মেয়েটা সকালবেলা গেছিল হচ্ছে পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিয়ে এসে সে হচ্ছে এখন 2:30-3টা বাজে, সে নাক ডেকে ঘুমাচ্ছে, এখনো উঠছে না। আমি বারবার হচ্ছে জানালার পর্দাগুলো সরায় দিচ্ছি, কিন্তু তারপরেও করছে না, ঘুম থেকে উঠছে না। তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এই যে এদিকে দেখো আমার তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি চুলাই হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিছি। তো এখন মাছটাকে আমি ভুনা করে নিব। এই যে আমার হচ্ছে মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে মশলাগুলা কষে হচ্ছে আমি ইয়াগুলা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব। ও আজকে আরেকটা কথা বলি, তো আমরা হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনকে দেখতে পাই না, কিছু করি না, হ্যান ত্যান এটা সেটা, কিন্তু আমার ঘরে কিন্তু অল টাইম দেখা যায় যে শ্বশুর বাড়ির একটা না একটা মেহমান থেকেই যায়। এই যে দেখো আজকেই এই যে আমি রান্না করছি, আজকে বিকাল বেলায় হচ্ছে আসবে আমার ননাসের হচ্ছে বড় মেয়ে, তার নাতি নাতনি সহ এগুলা সব নিয়ে আসবে। এসে দেখো মিনিমাম বেড়াবে তারা হচ্ছে 15 দিন বা 1 মাস এরকম তারা থাকবে, কিন্তু আমার শাশুড়ি এসে আমাদের বাসায় থাকবে না। একবার উনি 2023 সালে আসছিলেন, এসে 6 মাসের মতো ছিলেন। এই যে দেখো এদিকে হচ্ছে আমার সংসারের কাজগুলা করতে করতে আমার জীবন শেষ। আমার হচ্ছে মেয়েটা সব সময় অগোছালো করে রাখে এটা সেটা। তো আমি হচ্ছে এই যে ওর কম্পিউটারে এখানে সবকিছু রেখে দিচ্ছি। আর এই যে দেখো বিছানার অবস্থা দেখো, বিছানার উপরে এই যে ছোট ইয়াটা টেবিলটা ওটা উঠে রাখছে, সবকিছু এলোমেলো, গামছা টামছা এদিকে ফেলে শিলে রাখছে, দেখো বইপত্রের অবস্থা। তো এই মেয়েটা সবসময় এরকমই করে, আর ওর কাজ করতে করতেই আমার দিনের অর্ধেক টাইম হচ্ছে চলে যায় এগুলা করতে করতেই। যাই হোক এই অবস্থায় আছি। তো আবার এই যে রান্নাঘরে আমি মাছটা বসাই দিয়েছি, এগুলা হচ্ছে আমার হচ্ছে এখন হচ্ছে আমি চলে যাব গোছলে। এই যে দেখো অলমোস্ট আমার হয়ে গেছে মাছটা। সো আজকের মতো হচ্ছে তোমরা এই পর্যন্তই, ভালো থাকবা আর আমাকে হচ্ছে সাপোর্ট করবা, যেন হচ্ছে সবসময় তোমাদের মাঝে আমি আমার হচ্ছে ডেইলি লাইফস্টাইলগুলা শেয়ার করতে পারি। সো ভালো থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।